নমস্কার। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে পুজো উপলক্ষে এই বিশেষ রান্নার সিরিজে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। ষষ্ঠীর পর এবার সপ্তমীর পালা। সপ্তমীর দিন কিন্তু বেশিরভাগ মানুষই আমিষ খান, বিশেষ করে যাদের বাড়িতে পুজো হয় না অথবা এমন নিয়ম নেই যে পুজোর কয়েকদিন নিরামিষ খেতে হবে, তারা তো বটেই। তবে এই পর্বগুলি কিন্তু ঠিক করেছি কেবলমাত্র রান্নায় সীমিত রাখবো না, তার সাথে থাকবে এক এক দিন একটি বা দুটি বনেদি বাড়ির পুজোর হদিশ, তাদের হাল হকিকত, তাদের গল্প। ষষ্ঠীর দিন রেখেছিলাম একটি বিশেষ পর্ব যেখানে মিশে গেছেন অনেক মনীষী। ভাবলাম কেবলমাত্র কলকাতার বনেদি বাড়ির পুজোই কেন সীমিত রাখবো এই সিরিজকে, তাই এবার কলকাতা ছাড়িয়ে এই পর্বে যাব বাইরে। প্রথম দিন মেদিনীপুরের ঘাটালের কাছে চন্দ্রকোনার জারা গ্রাম। চন্দ্রকোনার জারা গ্রামের রাজবাড়িতে কিন্তু প্রতিষ্ঠিত হয় 1748 সালে। এই পরিবারের পুরুষ শ্রী রাজীব লোচন রায়। তিনি ছিলেন রাজা রামমোহন রায়ের বিশেষ বন্ধু। বাড়িটি প্রতিষ্ঠিত হবার কিছু বছর বাদে তিনি রাজা উপাধি পান বর্ধমানের মহারাজার থেকে। এরপর সেই বাড়ি হয়ে ওঠে রাজবাড়ি। এই পরিবারের অনুরোধে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানে জারা গ্রামে প্রতিষ্ঠা করেন স্কুল। আরেকটি দারুণ সংবাদ কি জানেন, শুনে খুব আনন্দ পাবেন। তা হলো মহানায়ক উত্তম কুমার অ্যান্টনি ফিরিঙ্গি ছবির শুটিং করেছিলেন এই বাড়িতে। এই রাজপরিবারের পুজো এবার 225 বছরে পড়েছে। বাংলা তথা ভারতবর্ষের অন্যতম ঐতিহ্যবাহী পুজো এটি। এইখানে আগে বহু জাঁকজমক হতো, লঙ্গরখানা, গানের আসর, কবি গান, এমনকি যাত্রাপালা অবধি। এখন আর সেসব হয় না, তবু দূর দূরান্ত থেকে, গ্রামগঞ্জ থেকে মানুষ দেখতে আসেন এই রাজবাড়ির পুজো। ঢাক ঢোল সহ মহাসমারোহে রূপোর পালকিতে কলাবউ স্নান করাতে নিয়ে যাওয়া হয় পুকুরে। এই বাড়ির পুজো কিন্তু হয় সম্পূর্ণ বৈষ্ণব মতে। বাইরে থেকে মৃৎশিল্পীর করা ঠাকুর আসে না, এই বাড়ির ঠাকুর মৃৎশিল্পীরা এসে গড়েন সে বাড়িরই ঠাকুর দালানে। যেহেতু বৈষ্ণব মতে পুজো, তাই ভোগ সম্পূর্ণ নিরামিষ। সে ভোগ করেন বাড়ির লোকেরা সবাই মিলে। দূর দূরান্তে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন এই রায়বাড়ির আত্মীয় স্বজন সবাই, তারা সবাই আসেন পুজোর সময়টিতে, এক হয়ে যান এই পরিবারে। যেমন পুজোর নিয়ম আর কি, আসলে একথা তো অনস্বীকার্য যে পুজো শুধুমাত্র ধর্মীয় আচার নয়, তা মহামানবের মহামিলনের ক্ষেত্র। যেখানে যে ছড়িয়ে ছিটিয়ে আছে তারা সবাই একত্রিত হয়, প্রাণের স্পর্শ পায়। সেই প্রাণের স্পর্শেই জেগে ওঠে এই মহা উৎসব। যদি উৎসব নাও থাকে, যেমন এবছর, তবু থাকুক সেই প্রাণের সারাটুকু, প্রাণের ছোঁয়াটুকু। এক বনেদি বাড়ির পুজোর গল্প তো হলো, এবার আসি রান্নায়। সপ্তমীর দিনের বিশেষ রান্নার জন্য যেটি বেছেছি তার উপকরণ অতি সহজলভ্য, প্রত্যেক বাড়িতে থাকে সব সময়, কিন্তু রান্না করতে খুব কম সময় লাগে এবং অতি সুস্বাদু রান্না। সত্যি তো, পুজোর মধ্যে কে বেশিক্ষণ রান্নাঘরে কাটাবেন বলুন? তবু ইচ্ছা করে না ভালো মন্দ খেতে, তাই এ রান্না। আজকে আনছি রেণুকা দেবী চৌধুরানীর একটি অতি বিশেষ রান্না, নারকেল দুধে মাছ। চলুন শিখি। এই রান্নার জন্য কড়াই আঁচে বসান এবং তাতে গরম করে নিন খানিকটা সর্ষের তেল। মাছে নুন হলুদ মেখে ভেজে তুলুন সেই তেলে। তারপর আসুন মূল রান্নায়।
এবার কড়াই অবশিষ্ট তেলে দিয়ে দিন 1 চা চামচ ঘি। এবার তাতে ছেড়ে দিন লম্বা ঝিরি করে কাটা 2টি পেঁয়াজ। পেঁয়াজ ভাজতে থাকুন ততক্ষণ যতক্ষণ না তা স্বচ্ছ হয়ে আসে। পেঁয়াজ স্বচ্ছ হয়ে এসছে, এবার এতে দিয়ে দিন 1 টেবিল চামচের একটু কম রসুন বাটা। এবার রান্নাটি ভালো করে কষান ততক্ষণ যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ পুরোপুরি চলে যাচ্ছে। পেঁয়াজ ও রসুন কষানো হয়ে গিয়েছে, এবার এতে দিয়ে দেবো বাদবাকি উপকরণ। প্রথমে দিন চিড়ে রাখা কাঁচা লঙ্কা, এ আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন। তার সাথে দিন 8 চা চামচ গোলমরিচ, 1.5 কাপ পরিমাণ নারকেলের দুধ, অল্প কয়েক দানা চিনি এবং স্বাদ অনুযায়ী নুন। রান্নাটি ভালো করে মিশিয়ে নিন এবং ঝোল ফুটতে দিন। যতক্ষণ রান্নাটি ফুটছে আপনাদেরকে বলি কলকাতার বাইরে আরেকটি ঐতিহ্যশালী পরিবারের দুর্গাপুজোর গল্প। এ হলো দীঘার কাছে মিশ্র পরিবারের দুর্গাপুজো। 150 বছরের পুরনো এই পুজো। এই পুজোর বোধন হয় কৃষ্ণা অষ্টমীর দিন। বোধন হয় কোথায় জানেন? বেলতলায়, অর্থাৎ বেল গাছের গোড়ায়। এই পুজোয় কিন্তু 4 দিনই আমিষ ভোগ দেওয়া হয়। নবমীর দিন বাড়ির পুকুর থেকে মাছ ওঠে, সেই মাছ মাকে ভোগে দেওয়া হয়। এখানেও কিন্তু চারিদিকের গ্রামগঞ্জ থেকে বহু মানুষ দেখতে আসেন মিশ্র বাড়ির দুর্গাপুজো। আরেকটি মজার গল্প আছে, তা হলো সন্ধি পুজোর দিন এখানে বলি হয়। কিন্তু কি বলি হয়? আখ, চাল কুমড়ো, এই অবধি তো অনেকেই শুনেছেন, কিন্তু তার সাথে আরেকটি জিনিস বলি হয় যা আমি কখনো শুনিনি, আপনারা শুনেছেন কিনা জানি না। আদা। হ্যাঁ, এই পুজোয় সন্ধি পুজোর সময় আদা বলি হয়। আজকে সপ্তমীর বিশেষ পর্ব। কেমন লাগছে আজকের পুজোর গল্প এবং তার সাথে সপ্তমীর বিশেষ রান্না আমাদেরকে কিন্তু লিখে পাঠান, কমেন্টে লিখবেন। খুব আনন্দ পাবো জেনে, ভালো লাগছে খারাপ লাগছে যাই হোক, কারণ তাতে প্রমাণ হয় আপনারা আমার সাথে আছেন। আরেকটি কথা, যদি আমাদের যোগাযোগ করতে চান তাহলে আমাদের যোগাযোগের নম্বর হলো 6291834357। আরেকবার বলি, 6291834357। কলকাতার এই নম্বরে আমাদের যোগাযোগ করতে পারেন সোম থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে, খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনাদের কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, আরেকটি কথা না বললেই নয়, পুজো কিন্তু প্রিয়জনদের সাথে যোগাযোগের সময়। আপনাদের প্রিয়জনেরা যারা দূরের কাছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের সাথে এই সময় তো যোগাযোগ বাড়াবেন, তাই না? যদি ভালো লাগে আমাদের চ্যানেল, আমাদের চ্যানেলের রান্না, আমাদের গল্প, তাহলে তাদের কাছে আমাদের কথা বলুন, তাদের সাথে শেয়ার করুন আমাদের এই পর্বগুলো। আমি নিশ্চিত যে তাদেরও ভালো লাগবে এবং তাদেরও মনে হবে কলকাতার পুজো একটুখানি ছুঁয়ে আছেন তারা। ঝোল ফুটে উঠেছে, এবার এতে দিয়ে দিন 1 চামচ ভিনিগার। ভিনিগার যোগ করবার পর রান্নাটি আরেকবার মিশিয়ে নিয়ে এবার মাছ ছাড়বার পালা। মাছ ছাড়বার পর একবার সাবধানে উল্টে দিন মাছগুলি। এইবার পরবর্তী 4-5 মিনিট অপেক্ষা করতে হবে। ঝোল ঘন হতে দিন, মাছের গা মাখা হতে দিন এই ঝোল। যখন দেখবেন ঝোল ঘন হয়ে গা মাখা হয়েছে, তখন এই রান্না শেষ করুন ওপর থেকে খানিকটা ঘি ছড়িয়ে। এই রান্না কিন্তু পরিবেশন করবেন ভাত অথবা পোলাওয়ের সাথে।